আজকের আলোচনার বিষয়বস্তু হলো বঙ্গ জীবনের অঙ্গ। বলুন তো আমি কার কথা বলছি? একদম ঠিক বলেছেন, এটা হলো অ্যাকচুয়ালি অ্যান্টাসিড, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে জড়িয়ে পড়েছে। এই অ্যান্টাসিড বা অ্যান্টিবায়োটিকের প্রতি আমরা এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়েছি, যেটার কারণে আমাদের প্রাত্যহিক জীবনে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে যতই হ্যাম্পার হোক না কেন, আমাদের একদম নিশ্চিন্ত থাকতে পারি যাই খেয়ে নিই, বাড়ি গিয়ে অ্যান্টাসিড, একটু জেলোসিল, বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেগুলো বা অ্যান্টাসিড পাওয়া যায়, খেয়ে নিলেই হয়ে যাবে, বা কোল্ড ড্রিঙ্কস তো আছেই। এই যে দীর্ঘদিন আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, যেটা থেকে আমাদের ডেকে নিয়ে আসছে আইবিএস, মানে আইবিএসের পুরো নাম কি? আমরা যাকে পেটের রোগ বলে থাকি সব সময়, সেই পেটের রোগ বিভিন্ন রকমের। এটা হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম। তো এই ডিজিজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সব মানুষের মধ্যে এখন দেখতে পাই। কারণ কি না, মোস্ট অফ দ্য মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে এই ইরিটেবল বাওয়েল সিনড্রোম হলো একটা ক্রনিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারস, যেখানে কি হয়, পেটে ফাঁপ থাকে, পেটে ব্যথা হয়, কখনো ডায়রিয়া হতে পারে, কখনো কনস্টিপেশন হতে পারে, খিদে চলে যাওয়া, খিদের প্রতি অনীহা, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। যদিও চিকিৎসা শাস্ত্রে এখনও ডক্টরসরা বলেছেন এর কোনো সঠিক কারণ এখনও পর্যন্ত ঠিক খুঁজে বার করা যায়নি, তবে অনেকেই এটা মনে করেন যে এটার শারীরিক সমস্যার থেকে মানসিক সমস্যা বা লাইফস্টাইলগত, আমাদের জীবনগত যে সমস্যা, সেগুলোর জন্যই এই ধরনের ডিজিজের প্রাদুর্ভাব দিনের পর দিন বাড়ছে। তো এই সমস্যা হলে আমি আপনাদের কিছু টিপস ফলো করতে বলবো, 5টি বা 6টি টিপসের কথা বলবো, যেগুলো ফলো করলে আপনারা কিন্তু পেটের সমস্যা থেকে একদম পুরোপুরি সুস্থ থাকবেন। তার প্রথম নাম্বার 1 হলো কি না, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে ব্রাশ করার পর 1 গ্লাস হালকা গরম জল, মৃদু উষ্ণ গরম জল খাওয়া। খাবার খাওয়ার পর মিনিমাম আধা ঘন্টা 20 থেকে 25 মিনিট একটু ঘাম ঝরিয়ে হাঁটা এবং 20 মিনিট রোদে থাকা। আর হলো নিয়মিত খাবার খাওয়ার অভ্যেস, নিয়মিত এবং সময় করে অন্তত 4টে মিল সারাদিনে খেতেই হবে। 2.5 থেকে 3 লিটার জল খাওয়া বাধ্যতামূলক। খাবারের মধ্যে ডায়েটারি ফাইবার, বিশেষ করে সলিউবল ফাইবার যারা, এই ধরনের খাবারকে ইনক্লুড অবশ্যই করতে হবে। বেশি তেলে ভাজা ফাস্ট ফুড, প্রসেস ফুড, এই ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে। তার সাথে অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং, এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে। একেবারেই রাত জাগার অভ্যেস যাদের ভীষণভাবে আছে, সেটাকে কমিয়ে ফেলতে হবে ধীরে ধীরে। এছাড়া প্রয়োজনে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, এগুলোকে ইনক্লুড করতে হবে। খাবার খাওয়ার আধা ঘন্টা পর জল খেতে পারলে খুব ভালো। এছাড়া নিয়মিত আপনাকে যেটা করতে হবে, বাওয়েল মুভমেন্টের অভ্যেস। একটা নির্দিষ্ট সময় সারা দিনের আপনি পটিতে বসুন, যেটা কিনা আপনাকে নর্মাল বাওয়েল মুভমেন্ট করতে ভীষণ হেল্প করে। অ্যাকচুয়ালি দেখা গেছে এই ধরনের পেশেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তাদের কি হয়, তাদের মধ্যে একটা লাইফস্টাইলগত ভীষণ প্রবলেম দেখা দেয়। আইদার তারা ভীষণ স্ট্রেসফুল লাইফ লিড করছে, অথবা ভীষণ আনহেলদি লাইফস্টাইল লিড করছে। তো এই আইবিএস, এই ধরনের পেশেন্টকে অ্যাকচুয়ালি আমরা যে ডায়েটটা দিয়ে থাকি, সেই ডায়েটটার নাম হলো লো ফডম্যাপ ডায়েট। এই যে ফডম্যাপ ডায়েট অ্যাকচুয়ালি কেন দেওয়া হয় না, এটার মধ্যে অ্যাকচুয়ালি
ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড পলিওলস। এই ডায়েটটা ফলো করলে দেখা যায় ডায়েটের মধ্যে তেল, ঝাল, মশলা এগুলো কম থাকছে, ফ্যাট কম থাকছে, আমাদের মোটামুটি পরিমাণে কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড যেগুলো আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারি এই ধরনের খাবার থাকছে, যারা আমাদের কোনো ইরিটেশন ঘটাচ্ছে না, নার্ভের মধ্যেও কোনো রকম ইরিটেশন ঘটাচ্ছে না, একদম ইজিলি তারা ডাইজেস্ট হয়ে যাচ্ছে এবং কোনো গ্যাস ফর্ম তারা করছে না। যেহেতু ইরিটেশন কম হচ্ছে এই কারণে প্রচণ্ড ঝাল মশলা, তেল নয়, ফ্যাট নয়, এর ফলে স্টমাকে কিন্তু ইরিটেশন হচ্ছে না। আর হচ্ছে না বলে কি হচ্ছে যে আমাদের ব্ল্যান্ড ডায়েট যেমন কাজ করে, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ব্ল্যান্ড ডায়েট প্রোভাইড করা হয়, যারা কিনা কি করে স্টমাকের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখে। যে খাবারগুলো খেলে আমরা আস্তে আস্তে কি হবে, আমাদের এই অ্যাসিড রিফ্লাক্স, যেটাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বলি, মানে গলা বুক জ্বালা চালা, খাবারটা মনে হয় উপর দিকে উঠে আসছে, সেই যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমরা কি করতে পারি, অনেকটা হলেই কন্ট্রোল করতে পারি। তো আমরা এই জানি যে আমাদের প্রত্যেকের পাকস্থলীতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই অ্যাসিডের পরিমাণটা যখনই বেড়ে যায় তখনই কিন্তু আমাদের চোয়া ঢেকুর, পেটে ব্যথা, অস্বস্তি, বুক জ্বালা এগুলো দেখা দেয়। তো এই জন্য পিএইচ লেভেলটা সবসময় খেয়াল রাখতে হবে যেন 7-এর কম হয় এমন খাদ্যই কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, যাতে করে গ্যাস অ্যাসিডিটি কম হয়। সেই খাবারগুলো কি কি? সেই খাবারগুলো অবশ্যই আপনারা ডায়েটে ইনক্লুড করবেন। সেগুলো হলো কলা, তরমুজ, আপেল, ভুট্টা এগুলো খাওয়া যেতে পারে। খুব বেশি সাইট্রাস ফুড না খাওয়াই ভালো, কারণ এরা অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। তার সাথে সাথে চর্বিযুক্ত তৈলাক্ত খাবার, যেগুলো রেড মিট, বেশি ভাজা প্রসেস ফুড, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর একটা জিনিস আমরা খুব দেখতে পাই, যেটা হলো অনেক বাচ্চাই আছে খিদের প্রতি অনীহা। তো সেই জায়গাটাও কিন্তু আপনাকে রুটিন মাফিক আমরা যদি তাকে খাবারের তালিকার ভেতরে তাকে নিয়ে আসতে পারি, একটা নির্দিষ্ট লাইফস্টাইল ফলো করতে পারি, নির্দিষ্ট সময়ে আমরা খাবার খেতে পারি, তাহলে কিন্তু এই ধরনের যে ইরিটেবল বাউল সিনড্রোম, আগেকার দিনের দাদু ঠাকুমার কাছে আমরা গল্প শুনেছি যে আগেকার দিনে কি হতো যে মানুষ প্রচুর খেত এবং তাদের কিন্তু কোনো ইনডাইজেশন, অ্যাসিডিটি সমস্যা ছিলই না। মাছ, মাংস, ডিম, দুধ, বিয়েবাড়িতে গেলে তো পুরো একদম পেট ভরে মাটন, চিকেন, পোলাও সব কিছু খেয়ে ফেলতো। ইভেন লোহা চিবিয়ে খেলেও নাকি তারা হজম করতে পারত। কিন্তু এখন বঙ্গ জীবনের বাঙালির পেটের সমস্যা হয়ে গেছে প্রাত্যহিক জীবনের অঙ্গ, যার কারণে ঘরে ঘরে ব্যাগে ব্যাগে অ্যান্টাসিড ঘুরতে থাকে। এই অ্যান্টাসিড আপনারা কি জানেন যে কতটা ভয়ঙ্কর? এই দীর্ঘদিন যারা অ্যান্টাসিড খায় তারা কিন্তু আগামী দিনে ক্যান্সার ডেকে নিয়ে আসছে নীরবে এবং নিঃশব্দে। তো আজকে থেকেই আপনি এবং আপনার পরিবার সকলকেই সচেতন করুন, নির্দিষ্ট লাইফস্টাইল মেনে, নির্দিষ্ট জীবনযাত্রায়, সুস্থ জীবনযাত্রায়, মানসিক টেনশন থেকে বিরত থেকে, যোগা প্রাণায়াম করে, সকালবেলায় হেঁটে, খাওয়া দাওয়ার মধ্যে ঝাল, তেল, মশলা, প্রসেস ফুড, বাইরের খাবার থেকে নিজেকে বিরত রেখে একটু শারীরিক শরীরচর্চার মাধ্যমে সঠিক লাইফস্টাইল প্রয়োগ করে নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।